আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো সারা দেশে শসার দাম কেমন যাইতেছে এবং সবজির দাম কেমন যাইতেছে এটা নিয়ে খুব ছোট্ট করে একটা আলোচনা করব। শসার দাম আমি কিছুদিন আগে না, কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে কুরবানির ঈদে শসার দাম কেমন থাকতে পারে। তো এখানে আমি লিখছিলাম কমেন্টে যে দেশের অধিকাংশ এলাকায় আপনার হচ্ছে 1600 থেকে 2400 টাকা মন দর থাকবে এবং কিছু কিছু এলাকায় 2000 থেকে 4000 টাকা মন দরে শশা বিক্রি হবে। তো এটা অলরেডি শুরু হয়ে গেছে। গতকালকে আমাদের সখীপুরে, টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা, এই ক্রস জাতের শশা ছিল, এগুলো 1800 টাকা মন দরে বিক্রি করছে, আর হাইব্রিড বিক্রি করছে 1200 টাকা মন। তারপরে হচ্ছে টাঙ্গাইল সদরে আমি গতকালকে একটা ভিডিও দিছি যে আপনার দাইন্না ইউনিয়নে গেছিলাম, ওইখানে হচ্ছে আপনার ক্রস বা দেশিগুলা বিক্রি হয়েছে 2000 টাকা মন দরে। তো আমাদের আরও কৃষক আছে, তারা এক একজন 3000 টাকা 3600 টাকা মন দরে বিক্রি করছে ক্রসগুলা। হ্যাঁ, হাইব্রিডগুলোর দাম কিছুটা কম। তো আপনার আগামীকাল, মানে আজকে তো কুরবানির ঈদ, আগামীকাল আশা করতেছি যে এই দামটা আরও বাড়বে ইনশাল্লাহ। আপনারা যারা শশা চাষ করছেন, যারা কৃষক আছেন, তারা একটু সচেতনভাবে বিক্রি করবেন। আমি যে রেঞ্জটা বলছি যে অধিকাংশ এলাকায় 1600 থেকে 2400 টাকা এরকম দাম থাকবে এবং কিছু কিছু এলাকায় 2 থেকে 4000 টাকা মন দরে বিক্রি হবে। এবং বিশেষ করে যারা ক্রস বা দেশি শশা করছেন, এগুলোর দাম তো অবশ্যই ভালো পাবেন। আর হচ্ছে অন্যান্য সবজির কথা যদি বলেন, কুরবানি ঈদের মোটামুটি এক সপ্তাহ আগে থেকে নিয়ে কুরবানি ঈদের 2 সপ্তাহ পর পর্যন্ত, মানে মাঝখানে এখানে আপনার প্রায় 20-21 দিন সময় অন্যান্য সবজির দাম ভালো থাকে না, থাকবে না, এটা সাধারণ একটা বিষয়। কারণ আমাদের দেশে যে সমস্ত সবজি চাষ হয়, এগুলা ধরেন আপনি কুরবানি ঈদের সময় আপনি খাবেন হচ্ছে গরুর মাংস। আপনি কি করলা দিয়ে গরুর মাংস রান্না করে খাবেন কুরবানি ঈদের মাংস? বা হচ্ছে আপনি কি বেগুন দিয়ে গরুর মাংস রান্না করে খাবেন না। তাহলে যে আপনি যদি বেগুন কোনো কৃষক চাষ করে থাকে বা এই জাতীয় সবজি চাষ করে থাকে, এগুলার ব্যবহার তো নাই। এগুলো ব্যবহার করবে কোথায় এই কুরবানির সময়ে? এগুলার ব্যবহার করার জায়গা নাই। সুতরাং এই মুহূর্তে যারা অন্যান্য সবজি করছেন, এগুলার দাম থাকবে না এবং আগামী 1-2 সপ্তাহ দামটা কম থাকতে পারে। এবং আমাদের দেশের অধিকাংশ সবজির চাহিদা হচ্ছে শহর অঞ্চলে, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, বড় বড় শহর যেগুলো আছে সেগুলোতে। তো এই ঈদের ছুটিতে শহর একেবারে ফাঁকা, মানুষ সব গ্রামে চলে গেছে, তাহলে এই সবজি যাবে কোথায়? সুতরাং যখন আবার ঈদের ছুটি শেষ হবে, সব কিছু স্বাভাবিক হবে, সব কিছু খুলবে, মানুষ যখন এই মাংস খাইয়াটা শেষ দিয়ে ফেলবে, তখন হচ্ছে আপনার এই সবজিগুলোর দাম আগামী 1-2 সপ্তাহ পর থেকে বাড়তে শুরু করবে। এবং আপনারা এটা নিশ্চিত থাকেন যে সবজির দাম ভালো থাকবে, কিন্তু আপাতত কয়েকদিন দাম কম থাকবে, এটা নিয়ে চিন্তিত হবেন না। কিন্তু শশার দাম সবসময় থাকবে ইনশাল্লাহ। ঈদের সময়ে যেমন ধরেন যে এখন এই আগামী 1 সপ্তাহ আজকে থেকে নিয়ে দেখবেন যে প্রচুর বিয়ে হইতেছে, নানা রকমের অনুষ্ঠান হইতেছে। এই সমস্ত অনুষ্ঠানে প্রচুর পরিমাণে শশা লাগবে। তাছাড়া যারা একটু শৌখিন মানুষ আছে, শশা ছাড়া কেউ মানে গরুর মাংস খায় না বা ভাত খায় না। হ্যাঁ, এরা সবাই বাজার থেকে শশা 2 কেজি করে কিনে নিবে। এই জন্য শশার এখন চাহিদা হবে এবং ব্যাপক দাম হবে। হ্যাঁ, এই জন্য শশার দাম এখন আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে আগামী 1 সপ্তাহ খুব ভালো পাবেন। একটু সচেতনভাবে বিক্রি করবেন। এদিকে দেখেন, এই যে আমার ছোটো ভাই নুরজামাল ক্যামেরাম্যান, সে হইতেছে ক্রস শশা চাষ করছে। এগুলো একটু দেখায় দাও নুরজামাল। এই যে দেখেন কি পরিমাণে ধরছে। এই যে এখানে জালি আছে, এই যে এদিকে আছে, এদিকে আছে, এই যে এদিকে বড় হয়ে আছে। হ্যাঁ, এগুলো প্রতিদিন তুলতে হয়, না তুললে লাল হয়ে যায়। এখানে আসছিলাম দেখতে। আসো, ওদিক দিয়ে বেরিয়ে যাই। তো আমরা এখান থেকে চলে যাব। তুমি কি কিছু বলবা? হ্যাঁ, তোমার ক্যামেরাতে নিয়ে আসি। তো দেখেন, এগুলো হচ্ছে ক্রস শসা, বেশ ভালো আছে। আর ক্যামেরাটি ঘুরে নেই, আমি আমাদের গ্রামের বাড়িতে ঘুরতেছি, ভাই ব্রাদার্সদের সাথে দেখা হইতেছে। তো এখানে একটু আসার প্রয়োজন ছিল, এমনিতেও আমাকে ফোন করছিল, ফোনই রিসিভ করতে পারিনি ব্যস্ততার কারণে। এটা হচ্ছে আমাদের গ্রাম, এই ছোটো ভাই নুরজামাল। এইদিকে একটা চক আছে, এটা আমরা বাইত বলি, বাইত, আপনারা কি বলেন জানি না। তো বিকালবেলা 5টার মনে হয় বেশি হয়ে যায়, এইদিকে কাদাবো। তো শশা টশা নিয়ে লেকচার তো মনে হয় ভালোই দিলাম নাকি? কমেন্ট করে জানায়েন আপনারা। আর সকলে ভালো থাকবেন। বাসা তো আমাদের বাসা থেকে আপনাদের বাসা অনেক দূরে, ঈদের দাওয়াত দিলেও আসতে পারবেন না। হ্যাঁ, তো তারপরেও সবাইকে ঈদের দাওয়াত রইল। আর যারা কৃষিকাজ করেন, ঈদের দাওয়াত খাইতে খাইতে আপনারা হচ্ছে গাছের যত্ন নেওয়া ভুলে যাবেন না। গাছের যত্ন করেন, নাহলে কিন্তু দেখবেন যে গাছ রোগাক্রান্ত হইয়া নষ্ট হয়ে গেছে ঈদের ছুটিতে। সামনে কিন্তু মরিচের দাম
এখানে অনেক অনেক নিচে। সামনে কিন্তু মরিচের দাম থাকবে অনেক এই আগামী যে জুন মাস, এই 2-3 দিন পর থেকে দেখবেন যে জুন মাসের মাঝামাঝি সময় থেকে মরিচের দাম বাড়া শুরু হবে। এবং যখন বৃষ্টিপাত বাড়বে, অতিরিক্ত বৃষ্টি হবে, তখন সকল সবজির দাম বাড়বে। এই জন্য কোনো সবজির দাম কমে গেলে হতাশ হবেন না এবং সময় বুঝে চাষ করেন। সময় বুঝে সঠিক জাত লাগাবেন, তাহলে হচ্ছে লাভবান হবেন ইনশাল্লাহ। তো এখানে মোটরসাইকেল রেখে গেছিলাম, এখন বাড়িতে চলে যাব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।